আদ-দারসুল আউয়ালু, লেসন 1। এখানে হাজার ব্যবহার দেখানো হয়েছে। হাজা মানে হচ্ছে ইহা বা এটা। হাজা বাইতুন, এটা একটা বাড়ি বা ঘর। হাজা মসজিদুন, এটা একটা মসজিদ। হাজা বাবুন, এটা একটা দরজা। হাজা কিতাবুন, এটা একটা বই। হাজা কলামুন, এটা একটা কলম। হাজা মিফতাহুন, এটা একটা চাবি। হাদা মাকতাবুন, এটা একটা টেবিল। হাদা সারিরুন, এটা একটা খাট। হাদা কুরসিয়ুন, এটা একটা চেয়ার। এরপর মা দিয়ে প্রশ্ন। মা অর্থ হলো কি? কোনো কিছু জানতে চাওয়া, কোনো কিছু সম্পর্কে জানতে চাওয়া। তাহলে মা মানে কি, হাজা মানে ইহা। তাহলে ইহা কি? মানুষের যে কিউরিসিটি থেকে যে প্রশ্নগুলো আসে, মা হাজা, ইহা কি? উত্তর হলো হাজা বাইতুন, এটা একটা বাড়ি। এরপর আহাজা বাইতুন, এই মানেও কিন্তু কি। এই কি এর উত্তরে কোনো একটা স্টেটমেন্ট দিতে হয়, এই কি এর প্রশ্নের উত্তর দিতে হয় একটা অন্যভাবে। মানে যেটা চাওয়া হয় উত্তর, সেটা দেওয়া হয়। আর এই আহাজা যেটা, এটার উত্তরে আসে ইয়েস অর নট। দিয়ে প্রশ্ন করলে কি উত্তর আসে? Yes or not? ইয়েস অর Yes or not? নট। যেমন আহাজা বাইতুন, এটা কি একটা বাড়ি? উত্তর হবে নাম, হাদা বাইতুন, হ্যাঁ এটা একটা বাড়ি বা ঘর। এরপর মা হাজা, এটা কি? হাদা কমিসুন, এটা একটা জামা। হাদা সারিরুন, এটা একটা খাট। লা হাজা কুরসিয়ুন। দেখেন কখনো কখনো আমরা এখানে লা দিয়ে আমরা বলি বাল হাজা কুরসিয়ুন। আবার কখনো কখনো শুধু লা বলে উত্তরটা দিলেও হয়। যেমন আহাদা সারিরুন, এটা কি একটা খাট? তখন আপনি বলবেন না, বরং এটা একটা চেয়ার, এভাবেও বলতে পারেন। অথবা আপনি বলতে পারেন না, এটা একটা চেয়ার। দুইটার আরবি দুই রকম। না বরং, তখন এখানে লা এর পর একটা বাল দিতে হবে। আর যদি আপনি বলেন যে না, এটা একটা চেয়ার, তাহলে আর এটা দরকার নেই। লা হাদা কুরসিয়ুন। এরপরে বলছে আহাদা মিফতাহুন, এটা কি একটা চাবি? বলছে লা হাদা কলামুন, না এটা একটা কলম। এরপরে বলছে মা হাজা, হাদা নাজিমুন, এটা একটা কি? তারকা। তামরিনুন, এক্সারসাইজ। মা হাজা, হাদা মাকতাবুন, এটা কি? টেবিল। তাহলে এখানে কি বলতে হবে? হাজা মাকতাবুন। মা হাজা, হাজা সারিরুন। এরপর মা হাজা, হাজা কিতাবুন, ঠিক না? তারপরে হলো মা হাজা, হাজা বাবুন। মা হাজা, হাজা বাইতুন। হাজা কমিসুন, এটা কি একটা জামা? নাম হাদা কমিসুন, হ্যাঁ এটা একটা জামা। হাদা বাইতুন, এটা কি একটা বাড়ি? কি বলতে হবে? নাম হাদা বাইতুন। Right. এরপরে আহাদা মিফতাহুন, এটা কি একটা চাবি? নাম হাদা মিফতাহুন। জি না ওস্তাদ জি, এখানে হ্যাঁ। কলম আছে। এটা কলাম ওস্তাদ জি, ও এটা সরি সরি। তাহলে বলতে হবে লা। হাদা মিফতাহুন, লা হাদা কলামুন। জি। এরপরে আহাদা নাজমুন, এটাকে একটা তারকা। নাম হাদা নাজমুন। এরপর বলছে ইকরা ওয়াক্তু, পড়ো এবং লিখো। হাদা মাকতাবুন, এটা একটা টেবিল। হাদা মসজিদুন, এটা একটা মসজিদ। হাদা কলামুন, এটা একটা কলম। তারপর হাদা সারিরুন, এটা একটা খাট। তারপরে
মা হাজা, ইহা কি? হাদা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। হাদা বাইতুন, এটা কি একটা বাড়ি? লা, হাদা মসজিদুন, না, এটা একটা মসজিদ। মা হাদা, এটা কি? হাদা মিফতাহুন, এটা একটা চাবি। মান হাজা, ইনি কে? মান হাজা মানে কি? ইনি কে? এখানে আবার বলা হচ্ছে মান হাজা, হাজা তবিবুন, মান হাজা, হাজা ওয়ালাদুন, মান হাজা, হাজা তলিবুন। অর্থ তো জানেন, তলিবুন মানে ছাত্র, তবিবুন মানে ডাক্তার, ওয়ালাদুন মানে কি? বালক। ছেলে। ছেলে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে আহাদা ওয়ালাদুন, একটা বুড়োরে দেখিয়ে বলা হচ্ছে এটা কি একটা ছেলে? বলছে রে ভাই, না, হাদা রজুলুন, ইনি তো একজন লোক। ইনি একজন কি? লোক, পুরুষ লোক। লোক। ইনি একজন পুরুষ লোক, মানে অ্যাডাল্ট পারসন। বুঝতে পেরেছেন? জি ওস্তাদজি। ইনি একজন কি পারসন? আগাল পারসন। অ্যাডাল্ট পারসন। ওই জন্য এখানে আহ আহ ওনাকে এই জন্য কি বলা হচ্ছে? রাজুলুন। রজুলুন বলা হচ্ছে, ঠিক আছে। রাজুলুন বলা হচ্ছে। আচ্ছা, এরপরে দেখেন মান হাজা, ইনি কে? হাদা তাজিরুন, ইনি একজন এই, ব্যবসায়ী। ইনি একজন কি? তিনি একজন তাজির। ব্যবসায়ী। তাজির মানে কি? তাজির। ব্যবসায়ী। জি। মা হাজা, ইহা কি? হাদা মসজিদুন, এটা একটা মসজিদ। হাদা কালবুন, এটা একটা কুকুর। হাদা কালবুন, এটা কি একটা কুকুর? লা, হাদা কিত্তুন, না, এটা একটা বিড়াল। হাদা হিমারুন, এটা একটা গাধা। হাদা হিমারুন, এটা কি একটা গাধা? লা, হাদা হিসানুন, না, এটা একটা ঘোড়া। ঘোড়া। ঘোড়া, হিসানুন মানে কি? ঘোড়া। ঘোড়া। হিসানুন অর্থ ঘোড়া। 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 এরপরে হচ্ছে ওমা হাজা, এবং এইটা কি? হাদা জামালুন, এটা একটা উট। উট। এটা একটা কি? উট। উট। এটা একটা উট। এরপরে মা হাজা, হাদা দ্বিকুন, দ্বিকুন মানে মোরগ। দ্বিকুন মানে কি? মোরগ। মোরগ। হাজা মোরগটা মিনিমাম 3 কেজি 2.5 কেজি হবে, ঠিক না? মা- হাজা দ্বিকুন, এটা একটা মোরগ। আমার, আমি বড় মোরগ কিনতে গেলে বাসায় কিনতে দেয় না আর কি, ওই জন্য বললাম আর কি। কিনতে দিতে চায় না, মানে ওই যে ছোট সাইজ 700-800 গ্রাম হলে, 800-900 গ্রাম হলে ভালো হয় নাকি, একটা বের করে খাওয়া যায়। আবার এই বড় হলে আবার আলাদা আলাদা পোটলা করতে হয় 3-4টা, একদিনই তো আর খাওয়া যায় না 2 জন মানুষ। মান হাজা, এটা কি? হাদা মুদাররিসুন, এটা না, ইনি কে? হাদা মুদাররিসুন, ইনি একজন শিক্ষক। তাহলে মা হাজা, হাজা কলাবুন, হাজা কালবুন মানে কুকুর, এটা একটা কুকুর। মান হাজা, হাজা তবিবুন, এটা ইনি একজন ডাক্তার। হাজা জামালুন, এটা একটা উট। হাজা দিকুন, এটাকে একটা মোরগ। নাম, এখানে শুধু 2 রকম উত্তর দিতে পারেন। যদি আপনি বলেন নাম, সেটাও হয়ে যাবে। আবার যদি বলেন নাম হাজা দিকুন, তাহলেও আরো ভালো হলো। হাজা কালবুন, এটাকে একটা কুকুর, দেখাই যাচ্ছে বিড়াল। লা, হাদা কিত্তুন, না, এটা একটা বিড়াল। হাদা হিসানুন, গাধাকে দেখাই বলা হচ্ছে এটাকে একটা ঘোড়া। লা, হাদা হিমারুন, না, এটা একটা গাধা। হাদা ওয়ালাদুন, এটাকে একটা ছেলে। নাম। মান হাজা, ইনি কে? হাদা রজুলুন, ইনি একজন লোক। এখানে বলা বলা যাচ্ছে না যে বুড়ো লোক,
তাহলে মাইন্ড করতে পারে এবার। এই জন্য একটা লোক বলে দিলাম। আর দারসুসানি আমরা এক ব্যবহার শিখলাম হচ্ছে হাজা। হাজা কাছে বোঝানোর জন্য ব্যবহার হয়, সিঙ্গুলার মাস্কুলিন। আর জালিকা হচ্ছে দূরে ব্যবহার করা হয়, সিঙ্গুলার মাস্কুলিন। কি সমস্যা? আর দারসুসানি মা জালিকা, ওইটা কি? ওই দেখা যায় তাল গাছ, ঠিক না? ওই দেখা যায় তাল গাছ। তাল গাছের উপরে ছোটবেলায় যে আপনার তাল গাছ পড়েছেন, তার উপরে কিন্তু এরকম দেখা যাচ্ছিল তাল গাছের মাথায়। জালিকা নাজিমুন, ওটা একটা কি? তারা, তারকা। 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 হাদা মসজিদুন, এটা একটা মসজিদ। ওয়াজালিকা বাইতুন, এবং ওটা একটা বাড়ি। হাদা হিসানুন, এটা একটা ঘোড়া। ওয়াজালিকা হিমারুন, এবং ওইটা একটা গাধা। আদালিকা কালবুন, ওটাকে একটা কুকুর। লা দালিকা কিত্তুন, না ওটা একটা বিড়াল। যদিও সাধারণত বিড়াল আসলে গাছের নিচে কে থাকে। না, বিড়াল বাড়িতে। থাকে হচ্ছে আপনার ডাইনিং টেবিলের নিচেই, তারপরে আপনার থাকে ড্রয়িং এর রান্নাঘরে। সোফার নিচে থাকে, কখনো সোফার উপরে বসে থাকে, যদি ভালো পরিচিত বিড়াল হয় যদি, ঠিক না? তো সৌদি আদালিক, আরব গরম বেশি তো ওই জন্য ওই গাছের সেটাই মনে হচ্ছে নিচে যে গেছে। গরমে চলে গেছে ওই বাইরে। আমি আমার একটা গল্প আছে এই বিড়াল নিয়ে, আচ্ছা বলবো ইনশাল্লাহ। আদালিকা কালবুন, ওটাকে একটা কুকুর। লা আদালিকা কিত্তুন, না ওটা একটা, যেহেতু কাদের ভাই যে কথাটা বললো ওই কথার ভিত্তিতে একটা গল্প আছে। জালিকা কিত্তুন, ওইটা একটা কি? বিড়াল। মা দালিকা, ওইটা কি? জালিকা সারিরুন, ওটা একটা কি? খাট। মান হাজা, ওমান জালিকা। মান হাজা, ইনিকে। ওমান জালিকা, উনিকে। হাদা মুদাররিসুন ওয়াজালিকা ইমামুন, ইনি শিক্ষক এবং উনি ইমাম। মা জালিকা, উনিকে। জালিকা হাজারুন, উনি সরি, মা জালিকা ওটা কি? জালিকা হাজারুন, ওটা একটা পাথর। হাদা সুক্কারুন মানে সুগার। ওয়াদালিকা লাবানুন মানে দুধ। ওয়াদালিকা লাবানুন। তামরিনুন, ইকরা ওয়াক্তুব। হাদা সুক্কারুন ওয়াদালিকা লাবানুন। হাদা সুক্কারুন মানে এটা চিনি। ওয়াদালিকা লাবানুন, এবং ওইটা হলো দুধ। মান জালিকা, উনিকে। জালিকা ইমামুন, উনি ইমাম। আদালিকা কিত্তুন, ওটাকে একটা বিড়াল। লা দালিকা কালবুন, না ওটা একটা কুকুর, বিলাতি কুকুর, ঠিক না? জি এটাকে ওস্তাদ, বিলাতি মনে হচ্ছে না নাকি? ওরকমই তো মনে হচ্ছে। এখন হ্যাঁ, আর বিলাতি মনে বিলাতি হচ্ছে। বিলাতি কুকুর পুষতো মানুষ এক সময়। মা এখনো বসে যারা বড় লোক মানুষ। এখনো বসে আছে। হ্যাঁ, এখনো তো দেখি অনেকে হ্যাঁ, বাসায়। হ্যাঁ, মা হাজা, ইহা কি? হাজা হাজারুন, এটা এটা একটা পাথর। নতুন শব্দ আল কালিমাতুল জাদিদাতু। ইমামুন মানে ইমাম, হাজারুন মানে পাথর, সুক্কারুন মানে চিনি, লাবানুন মানে দুধ। এরপরে হলো সুক্কারুন, লাবানুন, ইমামুন, হাজারুন। আমরা চলে যাব লেসন 3-তে। আদারসু সালিসু, লেসন 3। এখানে শেখানো হবে হচ্ছে আলিফ লামের ব্যবহার। যারা নতুন তাদেরকে বলছি আলিফ লামের ব্যবহার। একটা নাউনকে ডেফিনিট করতে হলে তার শুরুতে কি দিতে হয়? আলিফ লাম দিতে হয়। দেখলাম। যেমন দেখেন এখানে বাইতুন মানে একটি বাড়ি, আর আল বাইতু মানে হচ্ছে বাড়িটি। কলামুন মানে একটি কলম, আল কলামু মানে হচ্ছে কলমটি। কিতাবুন মানে একটি বই, আল কিতাবু মানে বইটি। জামালুন মানে একটি উট, আল জামালু মানে উটটি। আল কলামু মাকসুরুন, কলমটি ভাঙা। আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। এখানে একটা জিনিস সবাই খেয়াল করবেন, নতুন পুরাতন সবাই খেয়াল করবেন। এইখানে দেখেন এই যে প্রথম যে শব্দটা আল কলামু, আল বাবু,
আমরা তো জানি যে মাকসুরুন শব্দটা কিন্তু সিফাত সিফাত। হওয়ার সুযোগ থাকে, ঠিক না? সিফাত তো বোঝেন, পুরাতন। জি উস্তাদ। যদি বলি একটি ভাঙা কলম, তাহলে হবে কলামুন মাকসুরুন, কি হবে? এটা কলমটি ভাঙা। একটি ভাঙা কলমের আরবি কি? কলামুন মাকসুরুন। তার মানে এখানে কলামুন মাকসুরুন এই শব্দটা কিন্তু মাউসুফ সিফাত। কিন্তু যখনই আল কলামু হবে তখন সেটা আর মাউসুফ হতে পারবে না, তখন সেটা সাবজেক্ট হয়ে যাবে। কারণ সাবজেক্টকে আরবিতে বলে মুফতাদা। মুবতাদা, মুবতাদা সবসময় কি হবে? মারেফা হবে, ডেফিনিট হবে। মুবতাদার নিয়ম হচ্ছে ডেফিনিট হওয়া, সবসময় হবে না, কিন্তু যখন ডেফিনিট হবে তখন মুবতাদাটা শুরুতে থাকবে। ক্লিয়ার? আমি কি বোঝাতে পেরেছি না পারি নাই? আপনারাও কি সরি বললেন? বুঝতে পারিনি তাই বললেন? না না উস্তাদ, বুঝছি আলহামদুলিল্লাহ। তার মানে এখানে আলিফলাম হওয়ার কারণে কলমের আগে আলিফলাম, মাকসুরুনের আগে আলিফলাম নাই, তার মানে এটা হলো সাবজেক্ট বা মুবতাদা। আর এইটা হলো খবর বা প্রেডিকেট। এটা সাবজেক্ট, এটা প্রেডিকেট। আর যদি আপনি এখান থেকে আলিফলাম কেটে দেন, খেয়াল করেন, তাহলে কি হতো? এটা কলামুন মাকসুরুন। তখন এটা ইনকমপ্লিট সেন্টেন্স হতো। কলামুন মাকসুরুন অর্থ হচ্ছে একটি ভাঙা কলম। এটা কোনো সেন্টেন্স হবে? তাও কিছু বলে না। এটা কোনো সেন্টেন্স হবে না। তার মানে যখনই প্রথম শব্দটা আলিফলাম যুক্ত হবে বা ডেফিনিট হবে, তখন সেটা সাবজেক্ট হবে বা আরবিতে মুক্তাদা হবে। হবে তো উস্তাদ, একটি ভাঙা কলম। তাহলে আল কলামু মাকসুরুন, কলমটি ভাঙা। আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। আল ওয়ালাদু জালিসুন, ছেলেটি বসা। অল মুদাররিসু ওয়াকিফুন, শিক্ষক দাঁড়ানো। আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। অল কলামু কদিমুন, কলমটি পুরাতন। আল হিমারু সগীরুন, গাধাটি ছোট। অল হিসানু কাবিরুন, এবং ঘোড়াটি বড়। আল কুরসিয়ু মাকসুরুন, চেয়ারটি ভাঙা। অল মাউ বারিদুন, পানি ঠান্ডা। এখানে পানি তো আর টিটা হয় না, এই জন্য পানি পানি বলতে হবে। আল কমারু জামিলুন, চাঁদ সুন্দর। আল বাইতু করিবুন, বাড়ি বাড়িটি কাছে। ওয়াল মসজিদু বাঈদুন, মসজিদটি দূরে। দূরে। আল হাজারু সাকিলুন, পাথরটি ভারী। ওয়াল ওয়ারাকু খফিফুন, এবং কাগজটি হালকা। ওই যে একটু আগে বললাম না সাকিলা খফিফা, এই যে সেই সাকিলা। সাকিল মানে কি? ভারী। খফিফ মানে কি? হালকা। আল্লাবানু হারুন, হারুন অর্থ হলো গরম। আল কমিসু নাজিফুন, জামাটি কি? পরিষ্কার। তামারিনু ইকরা ওয়াক্তুব মা জব্তি আওয়াখিরিল কালিমাত। বলছে শব্দের শেষ অক্ষরে কিন্তু হরকত দেয়া নেই, এটা হরকত দিতে হবে। হরকত আলিফলাম হলে শব্দের শেষ অক্ষরে তানবিন হয় না। আর ইন্ডিভিজুয়াল ওয়ার্ড কিন্তু সবসময় পেজ যুক্ত হয়। আলিফলাম থাকলে একটা পেশ, আলিফলাম না থাকলে তিনটা পেশ। দুই- কটা দুইটা পেশ? পেজ। দুইটা হ্যাঁ, পেজ। দুইটা পেজ। দুইটা পেশ। আচ্ছা, একটা কম। যেমন মাসজিদুন, আল মাসজিদু। আল মাউ, মাউন। আল বাইতু, বাবুন। কলামুন, আল কলামু। আল কালবু, কালবুন। কমিসুন, ওয়ালাদুন। আল হাজারু, আল ওয়ালাদু। হিমারুন, আল হিমারু। আল হিসানু, হিসানুন। ইকরা ওয়াক্তুব। আল মাকতাবু মাকসুরুন, টেবিলটি ভাঙা, সাবজেক্ট প্রেডিকেট। আল মুদাররিসু জাদিদুন, শিক্ষকটি নতুন, সাবজেক্ট প্রেডিকেট। আল কমিসু ওয়াসিখুন, জামাটি নোংরা,
সাবজেক্ট প্রেডিকেট। আল্লাবানু বারিদুন, দুধ ঠান্ডা। এগুলো সবগুলো মাউসুফ সিফাত করা যায়, কিন্তু আলিফ লাম বাদ দিলে মাউসুফ সিফাত হয়ে যাবে। আল মাসজিদু মাফতুহুন, মসজিদ খোলা। আল হাজারু কাবিরুন, পাথর বড়। আল্লাবানু বারিদুন, দুধ ঠান্ডা। অলমাউ হারুন, পানি গরম। আল মুহান্দিসু জালিসুন, প্রকৌশলী বসা। অল মুদাররিসু ওয়াকিবুন, শিক্ষক দাঁড়ানো। আল কমারু বাঈদুন, চাঁদ দূরে। আল মিন্দিলু নাজিফুন, রুমাল পরিষ্কার। ইমলাল ফারাগ ফিমা ইয়ালি বিওয়াদিল কালিমাতিল মুনাসিবাতি মিনাল কালিমাতি তালিয়াতি। এখানে শব্দগুলো দেয়া আছে, এই খালি জায়গাতে উপর থেকে শব্দ টেনে টেনে এনে বসাতে হবে। খালি জায়গায় কি করতে হবে? উপরের থেকে শব্দ টেনে এনে বসাতে হবে। আল হাজারু সাকিলুন। আল বাবু মাফতুহুন। আল কমারু কি হবে? জামিলুন। আল ওয়ারাকু খফিফুন। কফিফুন, আল মিন্দিলু ওয়াসিখুন। মুসিফ, আল লাবানু হারুন। ইমলাইল ফারাক ফিমা ইয়ালি বিওয়াদি কালিমাতিন মুনাসিবাতিন। এবার বলছে, এখানে তো টেনে টেনে নিয়ে আসছিলে, এবার যেগুলোর পাশে টেনে নিয়ে আসছিলে সেইগুলো এবার নিয়ে আসো এখানে টেনে। নাজিফুনের আগে কি দিবেন? আল মিন্দিলু মিন্দিলুন, মিন্দিলুন, নাজিফুন। আল কলামু মাকসুরুন। মাকসুর, আল লাবানু মা, বারিদুন। আল মসজিদু করিবুন। করিম, আল মাদ্রাসাতু বাঈদুন। তারপরে কি? আল মুদাররিসু ওয়াকিফুন। ওয়াকিফুন, আল মুহান্দিসু জালিসুন। তারপরে আল হিসানু কাবিরুন। তারপর আল কলামু কন, কদিমুন। আল কিতাবু জাদিদুন। আল কালিমাতুল জাদিদাতু, নতুন শব্দ। আল কমারু জাদিদুন, এগুলো সব অর্থ জানেন। কমারু মানে চাঁদ, জাদিদুন মানে নতুন, কদিমুন মানে পুরাতন, ওয়াসিখুন মানে হচ্ছে নোংরা, নাজিফুন মানে পরিচ্ছন্ন পরিষ্কার, হারুন মানে গরম, বারিদুন মানে ঠান্ডা, সগীরুন মানে ছোট, কাবিরুন মানে বড়, মাফতুহুন মানে খোলা, মাকসুরুন মানে ভাঙা, সাকিলুন মানে ভারী, খফিফুন মানে হালকা, জামিলুন মানে সুন্দর, ওয়াকিফুন মানে বসা, জালিসুন মানে ওয়াকিফুন মানে দাঁড়ানো, জালিসুন মানে বসা। এরপরে নাজুমুন আর নাজুমু। রজুলুন আর রজুলু, এখানে একটা জিনিস শেখাবে, সেটা হলো কতটুকু আছে, আরো শেষ করে দিই নাকি? আচ্ছা, আল বাবু, কোথায় গেলাম আবার? ও, এখানে আপনারা তো এর আগে পড়েছেন, এসো আরবি শিখিতে হয়তো বা কেউ কেউ পড়েছেন। অ্যারাবিক লেটার কিন্তু দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে শামসি 14টা, কমারি 14টা। আরবি অ্যারাবিক লেটার মোট 29টা, তার মধ্যে উচ্চারিত হয় না কয়টা? একটা, একটা, সেটা হলো আলিফ। বাকি থাকে 28টা। এই 28টার মধ্যে 14টা হলো শামসি, আর 14টা কি? কমারি। শামসি হলো সান লেটার, কমারি হলো মুন লেটার। আলিফ লামের পরে যদি সান লেটার আসে তাহলে লামটা উচ্চারিত হয় না, মনে রাখবেন। আর আলিফ লামের পরে যদি মুন লেটার আসে তাহলে লামটা উচ্চারিত হয়। হয়, এখন জানতে হবে সান লেটার কি কি। সান লেটার হচ্ছে তা, সা, জিম, দাল জাল, দাল জাল র ঝা, সিন শিন সদ দ, ত জ। তাহলে প্রথম পক্ষী বললাম তা, সা। তারপরে কি? জিম, দাল জাল, জিম না, দাল জাল। দাল জাল র ঝা, সিন শিন সদ দ, ত জ। আর দুইটা হচ্ছে লাম এবং লাম, র, কুন। তাহলে আবার বলছি তা, সা,
দাল জাল র ঝা সিন শিন সদ্দ ত জ এগুলো সব সিরিয়ালে ঠিক আছে। আর দুইটা লাম হচ্ছে র। লাম এবং নুন। এই কটা অক্ষর যদি আলিফ লামের পরে আসে তাহলে লামটা উচ্চারিত হবে না। যেমন দেখেন এখানে নাজিমুন আন নাজিমু, লাম উচ্চারিত হচ্ছে না। রজুলুন আর রজুলু, দিকুন আর দিকু, লাম উচ্চারিত হচ্ছে না। তলিবুন আর তলিবু, লাম উচ্চারিত হচ্ছে না। এটা হচ্ছে শামসি অক্ষর। অর্থগুলো তো জানেন, নাজমু মানে তারকা, রজুলুন মানে লোক, দিকু মানে মোরক, আর তলিবু মানে ছাত্র। যদি এখানে টিটা খানাখানি ব্যবহার করা যায়, আর নাজমু বাঈদুন, তারকা দূরে, আর রজুলু ওয়াকিফুন, লোকটি দাঁড়ানো, আর সুক্কারু হুলউন, হুলউন মানে কিন্তু মিষ্টি, সুইট, হানি সুইট, হোয়েন ইট ইজ টেস্টেড। টেস্টেড, টেস্টেড, হ্যাঁ। আমরা যখন ক্লাস 8-এ পড়ি তখন এই এই ভয়েসটা যে কত মুখস্থ করেছি। আর সুক্কারু হুলবুন, চিনি হচ্ছে কি মিষ্টি। মিষ্টি। আর তলিবু মারিদুন, ছাত্রটি অসুস্থ। আর দিকু জামিলুন, মুরগি মোরগটি সুন্দর। আর দাফতারু জাদিদুন, খাতাটি নতুন। আর তাজিরু গনিয়ুন, ব্যবসায়ীটি ধনী। আর দোকানু মাফতুহুন, দোকানটি খোলা। আল ওয়ালাদু ফাকিরুন, লোক ছেলেটি দরিদ্র। আর তুফাহু লাযীযুন, এখানে দেখেন একটা জিনিস, এখানে একটা জিনিস দেখাতে ভুলে গেছি। এই ওয়াওটা কিন্তু কমারি, এই জন্য লামটা উচ্চারিত হয়েছে, বাকি কোনোটাতে কিন্তু লাম উচ্চারিত হয়নি। খেয়াল করেছেন সবাই? এই শুধু ওয়াওটা হচ্ছে কি হুম। কমারি, এই জন্য লামটা আমরা পড়লাম। আর তুফাহু লাযীযুন, তুফা মানে অ্যাপেল, আর লাযীযুন মানে ডেলিশিয়াস, সুস্বাদু। মানে হচ্ছে সুস্বাদু। আর তবিবু তবিলুন অল মুদাররিসু কসিরুন, এখানে দেখেন মিমটা কিন্তু কমারি, আর তটা কি শামসি। তাহলে ডাক্তার হচ্ছে লম্বা, শিক্ষক হলো কি খাটো। আরো তো অনেক আছে। হ্যাঁ, বুঝতে যে আরো তো অনেক আছে চ্যাপ্টার। আর একটু বাকি আছে, শুধু এই যে অল্প একটু বাকি আছে। কতগুলো। আচ্ছা, এরপরে দেখেন ইকরা ওয়াক্তুব মা জব্তি আওয়াখিরিল কালিমাত, শব্দের শেষের অক্ষরের একই নিয়ম। আলিফ লাম থাকলে পেশ একটা হবে। সিঙ্গুলার, সিঙ্গেল ওয়ার্ড সবসময় পেশ হবে শব্দের শেষে। আল বাবু, আল তাজিরু, আল নাজমু, আল কমারু, আল দিকু, আল মাউ, আল সারিরু, আল বাইতু, আল মসজিদু, আর রজুলু, আর সুক্কারু, আল ওয়ারাকু। ইমলাউল ফারাক, খালি জায়গায়। এখানে আর তাজিরু গনিয়ুন, আসুক্কারু হুলবুন, আর তালিবু মারিদুন, আর তুফাহু লাযীজুন। তারপর আর তবিবু তবিলুন, অল মুদাররিসু কসিরুন। ইখতার কালিমাতান মিনাল কালিমাত তুনাসিবু। আচ্ছা, এর সাথে এবার কি করতে হবে, টান দিতে হবে, টান। আর তলিবু কোনটা দিবেন? তালিবু তলিবু মারিদুন। তালিবু মারিদু। আর দুকানু মাফতুহুন। মাকতুবুন। মাকতুরুন। মাকতুরুন। আতুফাহু লাযীযুন। লাযীজুন। আল মাউ মাউ হারুন। হারুন। আল হাজারু সাকিলুন। সাকিলুন। আল কলামু মাকসুর। কলামু মাকতুরুন। আচ্ছা, তারপর আর কি আছে? নতুন শব্দ, হুলউন মানে মিষ্টি, মারিদুন মানে অসুস্থ, আর দুক্কানু মানে দোকান, গনিউন মানে ধনী, তবিলুন মানে লম্বা, ফাকিরুন মানে দরিদ্র, কসিরুন মানে খাটো, আর তুফাহু মানে আপেল। তাহলে আজকে এই পর্যন্ত থাকবে।